আল্লাহর নবী বলেন, সাবউন ইয়াজরি লিল আবদি আজরুহুন্না ওয়া হুয়া ফি কবরিহি বাদা মাউতিহি। 7টা আমল এমন রয়েছে যে 7টা আমল মৃত্যুবরণ করার পর কবরে শুয়ে শুয়ে এগুলোর সব পেতে থাকে। ভালো করে শুনে রাখেন, অনেকে মারা যাবেন, কিন্তু এই 7টা আমল যদি কোনো ব্যক্তি করে যায়, কবরে শুয়ে শুয়ে এই 7টা আমলের সব সে লাভ করবে, ভোগ করবে। এই 7টা আমল, 1 নাম্বার, আল্লাহর নবী বলেন, মান আল্লামা ইলমান, যে ব্যক্তি ইলম শিক্ষা দেয়, ভালো ইলম শিক্ষা দেয়, ইলমে দ্বীন যে শিক্ষা দেয়, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পরে কবরে শুয়ে শুয়ে এর সব ভোগ করবে। আজকে আমি শিক্ষক, আপনি শিক্ষক, আপনি আপনার ছাত্রকে শেখাচ্ছেন, ওই ছাত্র আরো 10 জনকে শেখাবে, 10 জন 20 জনকে শেখাবে, 20 জন 100 জনকে শেখাবে। এভাবে কিয়ামত পর্যন্ত ইলমের সিলসিলা চলতে থাকবে। এজন্য যারা শিক্ষক হবে, ভালো বিদ্যা মানুষকে শিক্ষা দিবে, তারা কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। 2 নাম্বার, আজরা নাহরান, যারা নদী খনন করে মানুষের কল্যাণের জন্য, তারা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। 3 নাম্বার, আও হাফারা বিহরান, কোন কূপ খনন করেছে মানুষের কল্যাণের জন্য, পিপাসার্থকে পানি পান করানোর জন্য কূপ খনন করে দিয়েছে। ভালো করে বুঝেন, বর্তমানে কূপের সিস্টেম নাই। বর্তমানে কি কূপ কেউ খনন করে না? কূপে পানি পাওয়া যায় না। এখন যদি কূপ খনন না কইরা মনে করেন মসজিদের মধ্যে পানির ব্যবস্থা করে দিয়েছে, মসজিদের মধ্যে বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে, মুসল্লিরা সেখান থেকে পান করে। রাস্তার পাশে বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিয়েছে, টিউবওয়েল করে দিয়েছে, সেখান থেকে মানুষ বিশুদ্ধ পানি পান করে। মাদ্রাসার মধ্যে, বাজারের মধ্যে বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিয়েছে, সেখান থেকে মানুষ পান করে। তাহলে এই লোকটা কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। 4 নাম্বার, বানা আও গরাসা নাখলান, যে ব্যক্তি কোনো ফলের বৃক্ষরোপণ করে। রাস্তার পাশে আপনি ফলের গাছ লাগাইছেন, ফলের বৃক্ষরোপণ করেছেন, সেখান থেকে বিভিন্ন পাখি, পশু পাখি খাবে, সেখান থেকে বিভিন্ন মানুষ সেই ফল ভক্ষণ করবে, খাবে, তৃপ্তিভোগ করবে, আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। 5 নাম্বার, যেটা আমার বলা উদ্দেশ্য, আও বানা মসজিদান, যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ নির্মাণ করে মৃত্যুবরণ করলো, সে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে এর সওয়াব পেতেই থাকে। 6 নাম্বার, আও ওয়ারাসা মুসহাফান, যে ব্যক্তি কুরআনের উত্তরাধিকারী বানাইছে। আপনি কোরআন শিখছেন, আরেকজনকে কোরআন শিক্ষা দিয়েছেন, অথবা আপনি কোরআনের মালিক, আপনি একজনকে কোরআনটা দিয়েছেন পড়ার জন্য, আপনি একটা বাচ্চাকে কোরআন কিনে দিয়েছেন পড়ার জন্য, আপনি কোরআনের উত্তরাধিকার বানাইলেন। এই লোকটা মৃত্যুর পরেও কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। 7 নাম্বার, সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা, আও তারাকা ওয়ালাদান ইস্তাগফিরু লাহু বাদা মাউতিহি, দুনিয়াতে এমন নেক সন্তান রেখে গিয়েছে, যেই নেক সন্তান মৃত্যুবরণ করার পরে তার পিতার জন্য ক্ষমা প্রার্থনা করে, ইস্তেগফার করে, দোয়া করে। এমন নেক সন্তান যদি আপনি দুনিয়াতে রেখে যান, যেই নেক সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবে, তাহলে আপনি কিয়ামত পর্যন্ত এই সওয়াব কবরে শুয়ে শুয়ে পাবেন। এটা হচ্ছে সদকায়ে জারিয়া।